দিনাজপুরের বাহাদুর বাজার সকাল থেকেই জমজমাট বেচা কেনা। আমরা একটু কথা বলবো বিপুল সরকার সানির সাথে, সেই বাজার নিয়ে তিনি জানাবেন। সানি, একটু বিস্তারিত জানাবেন। যে তানভীর, আপনি জানেন যে উত্তর জেলা দিনাজপুরকে শস্য ভান্ডার হিসেবে বিবেচিত করা হয়, কিন্তু এই জেলা এখন শুধুমাত্র শস্য নয়, শাকসবজির উৎপাদনে বেশ ভূমিকা রাখছে এবং এই দিনাজপুরের এই শাকসবজি উৎপাদিত শাকসবজি দিনাজপুর জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। আমরা যে বর্তমানে যে বাজারটি রয়েছে এটি দিনাজপুরের বাহাদুর বাজার এনএ মার্কেট, এটি কাঁচা বাজারের একটি বাজার এবং আমরা সকাল থেকে কিন্তু এই বাজারটি জমজমাট। যদিও আজকে বৃষ্টির কারণে আসলে একটু লোকজন উপস্থিতি কম এবং এখানে যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে বা কালকে ছিল একই অবস্থা, যে লোকজনের উপস্থিতি কম এবং উৎপাদন যে যারা উৎপাদন করছে কৃষি পণ্য তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই কৃষি পণ্যগুলো তাদের যে জমি থেকে তুলে নিয়ে আসতে পারছেন না, ফলে এখানে আমদানিটাও কিন্তু কিছুটা কম। কিন্তু এই কারণে এই বাজারে মোটামুটি ভাবে যে জিনিসপত্র রয়েছে কাঁচা বাজারে, সেই কাঁচা বাজারে যে জিনিসপত্রের মোটামুটি দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে ক্রেতা সাধারণের বিক্রেতা সাধারণের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো মনে হয় এই বাজারে এসেছেন কোনো কিছু কিনতে অথবা বিক্রি করতে, একটু জানাবেন। শাকসবজি বন্যায় অনেক পানি নষ্ট হয়ে গেছে, আমাদের শাকসবজির দাম অনেক বেশি, আলুর দাম একটু বাড়ছে, আলু শাকসবজি মোটামুটি আজকে কালকে থেকে একটু বেশি, কিন্তু বন্যায় পানিতে অনেক মাল নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন এই ক্রেতা, আসলে উনি বলছিলেন যে এই অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার কারণে অনেক শাকসবজি আসলে নষ্ট হয়ে গেছে। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকারের লাউ, কায়তাম, ঢেঁড়স, ভেন্ডি, পটল, মোটামুটি ভাবে সবকিছু জিনিসই কিন্তু এখানে এসেছে। আমরা একজনের সাথে কথা বলতে যাচ্ছি, একটু আমাকে জানাবেন আপনি বাজারের পরিস্থিতি। বাজারের পরিস্থিতি খুব খারাপ, বাজারে মাল কম, অনেক কম। এখানে মনে করেন যে বাজারে মাল লাগবে কোথায়, মনে করেন যে 100 মন, এখানে মাল উঠতেছে 50 মন, তাহলে সেই জন্য বাজারে মালের দাম বেশি। এই আর কি কারণে এই অবস্থাটা? আকাশে বৃষ্টির কারণে, মনে করেন যে বর্ষার কারণে মানুষ মাল তুলতে, জমি থেকে মাল তুলতে পারছে না, এই কারণে আর কি একটু মানে আমদানিটা কম, সেই জন্য একটু দাম। যেমনটি এই ক্রেতারা বলছিলেন যে আসলে আমদানি কম বলেই আসলে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এবং এখানে যে জিনিসপত্র রয়েছে, সবজিগুলো রয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র এই জেলার চাহিদা না, যেমনটি বলা হচ্ছিল যে দেশের বিভিন্ন স্থানে এই সবজিগুলো পাঠানো হয়। আপনি তো বিক্রেতা, কৃষক, একটু আমাকে জানাবেন যে কি অবস্থা, দাম কিরকম? দাম খুব কম, আর এই দামে আমাদের করলা কিংবা বেগুন আমাদের পোষাচ্ছে না। তানভীর, আসলে শুনছিলেন এখানে মোটামুটি ভাবে দাম কম বেশি সব রকমের বিষয়ই রয়েছে। তানভীর, সানি, ধন্যবাদ আপনাকে। বিপুল সরকার সানি জানাচ্ছিলেন দিনাজপুর থেকে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার।